ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি ৩ মাস দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের আয়োজনে পুরো দমে প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন সময় বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে শব্দচয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার ভারতীয় সাংবাদিক এবং দেশটির সংবাদ মাধ্যম একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছে রাজনাথ সিং। সেই সাক্ষাৎকারে একটি অংশ জুড়ে ছিল ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম প্রেস পোস্ট। সেই সাক্ষাৎকার প্রকাশ করে একটি প্রতিবেদনে রাজনাথ সিং বলেন, বাংলাদেশের সাথে উত্তেজনা চায় না ভারত। দেশটির মূল লক্ষ্য প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা। ২০২৪ সালে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুরু থেকে টানাপোড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই টানাপোড়েন আরো দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে। সম্প্রতি ঢাকায় পাকিস্তানি জেনারেল শাহিদ শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উভয় দেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত। তুর্কি পার্লামেন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তুরস্কের এমপি মেহমেদ আকিব ইলমাস। গত সপ্তাহের শুরুর দিকে তাদের সাথে সাক্ষাৎ ও বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের। সাক্ষাৎ শেষে তুর্কি প্রতিনিধি দলের সব সদস্যের আর্ট অব ট্রাইং নামে একটি বই উপহার দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি ৩ মাস দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের আয়োজনে পুরো দমে প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন সময় বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে শব্দচয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার ভারতীয় সাংবাদিক এবং দেশটির সংবাদ মাধ্যম একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছে রাজনাথ সিং। সেই সাক্ষাৎকারে একটি অংশ জুড়ে ছিল ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম প্রেস পোস্ট। সেই সাক্ষাৎকার প্রকাশ করে একটি প্রতিবেদনে রাজনাথ সিং বলেন, বাংলাদেশের সাথে উত্তেজনা চায় না ভারত। দেশটির মূল লক্ষ্য প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা। ২০২৪ সালে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুরু থেকে টানাপোড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই টানাপোড়েন আরো দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে। সম্প্রতি ঢাকায় পাকিস্তানি জেনারেল শাহিদ শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উভয় দেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত। তুর্কি পার্লামেন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তুরস্কের এমপি মেহমেদ আকিব ইলমাস। গত সপ্তাহের শুরুর দিকে তাদের সাথে সাক্ষাৎ ও বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের। সাক্ষাৎ শেষে তুর্কি প্রতিনিধি দলের সব সদস্যের আর্ট অব ট্রাইং নামে